খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। রাঙামাটিতে দুস্থ পুরোহিত ও সেবায়িতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ। মুহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙামাটিতে অর্ধশতাধিক দুস্থ পুরোহিত ও সেবায়িতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি সদর জোন। শীতের শুরুতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং স্থানীয়দের মতে এটি সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও জোরালো করবে। আজ ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি শহরের আসাম বস্তিতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর মানবিক ভূমিকা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি। তিনি তার বক্তব্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। জোন কমান্ডার আশ্বাস দেন যে ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব রণধীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির; জনাব নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙামাটি পুরোহিত কল্যাণ কমিটি; জনাব বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্য কুঞ্জ বা রাম ঠাকুর মন্দির; জনাব পরিমল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট, ট্রেনিং, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙামাটি; জনাব অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট, ট্রেনিং, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙামাটি। এলাকার প্রায় ৬৫-৭০ জন হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, তীব্র শীতের আগে দুস্থ পুরোহিত ও সেবায়িতদের জন্য সেনাবাহিনীর এই শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের প্রতিফলন। থাকা উচিত ছিল, আমাদের কিন্তু ওই পরিমাণ বাজেট থাকে না, তারপরেও আমাদের এটা খুবই ছোট্ট, খুবই ক্ষুদ্র একটা উপহার আপনাদের জন্য। আপনারা সন্তুষ্ট চিত্তে যদি গ্রহণ করেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব এবং আপনাদের কিছুটা যদি আমরা উপকারে আসতে পারি, আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী একটা উল্লেখযোগ্য কাজ করতে পারছে বলে আমরা মনে করব। তো বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের শান্তি সম্প্রীতি উন্নয়নে সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আর আপনাদের চাহিদা হয়তো আরও বেশি ছিল, আমাদের যে সক্ষমতা সেইটা অনুযায়ী আমরা দিলাম, বাকিটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত